হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সবার পছন্দের একটি রান্নার রেসিপি শেয়ার করছি, তা হচ্ছে মশলা চিকেন। এইভাবে চিকেন রান্না করলে দেখবেন সবাই চেটে পুটে খাবে। তার জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে চিকেন, আর হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে রসুন বাটা। আর আমার চ্যানেলে যারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই দেখুন, একটি পাত্রে প্রথমে আলু ভাজতে দিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। তারপর সেই একই তেলে আমি এখন দিয়ে দেব মশলা সব। এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে আর হচ্ছে গরম মশলা। এই দেখুন, তেলটা গরম হয়নি। তারপর আমরা দিয়ে দিব এক একে সব উপকরণগুলো। তো প্রথমে দিচ্ছি কি গোটা জিরে। গোটা জিরেটা এই দেখুন সামান্য পরিমাণে দিয়েছি আমি। গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে গরম মশলা। গোটা জিরেটা ভাজা হওয়ার পরে এখানে দেখুন দিয়ে দিতে হবে গরম মশলা। এখানে দিয়েছি আমি গোলমরিচ, লবঙ্গ। আপনারা চাইলে আরও অন্যান্য দারচিনিও দিয়েছেন। দেওয়ার পরে ফোড়ন একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে দেখুন অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়েছে। এরপর দেওয়া হবে কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা যার যেরকম প্রয়োজন তেমনটা দেবেন। এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার হবে, তাই আমি কাঁচামরিচ চেরাটা মিডিয়াম পরিমাণেই দিয়েছি। দেখুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, কতটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি। এখানে হয়তো 500 গ্রামের মতন চিকেন ছিল, তার জন্য এতটা উপকরণের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। এই দেখুন, তারপর সামান্য পরিমাণে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে। এই দেখুন, পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে, মানে ভাজাটা হালকা ভাজা হয়ে আসবে, তখনই এখানে দিয়ে দিতে হবে অন্যান্য উপকরণ। এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি একটা গোটা টমেটো কুচি। টমেটো একটা চিকেনের রান্নার স্বাদ পুরোই পরিবর্তন করে দিতে পারে। এই দেখুন একটা গোটা টমেটো কুচি দিয়েছি। অত বড় না, মিডিয়াম সাইজের একটা টমেটো ব্যবহার করেছি আমি। এই দেখুন, আমি একটু ডুমো ডুমো কেটে ব্যবহার করেছি টমেটোটাকে। আপনারা আরও কুচি কুচি করে, এটা একাই গলে যাবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দেওয়ার ফলে কি টমেটোটাকে সেদ্ধ করতে তাড়াতাড়ি হবে। তারপর দিয়ে দিয়েছি এখানে সব বাটা মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। সব বাটার দেওয়ার পরে যে বাটার মশলার যে জলটুকু রয়েছে তাও দিয়ে দিলাম। ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এটাকে কষিয়ে নিতে হবে। যতটা কষানো ভালো হবে, এই যে বাটা মশলার যে একটা কাঁচা স্মেল আসছে তা চলে যাবে। এই দেখুন, ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে না যায়। এই দেখুন সামান্য পরিমাণে মশলার জল ছিল, তাও দিয়ে এই যে কষানোর পরে এখন দিয়ে দিতে হবে চিকেন। এখানে আমি বোনলেস চিকেনটাই ব্যবহার করেছি। এই দেখুন, এভাবে যদি একবার চিকেন বাসায় রান্না করেন অবশ্যই সবাই প্রশংসা করবে। দেখুন, এই যে চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পাত্রটাকে অনেক ছোটোই নিয়েছি, যার জন্য আমার নাড়তে একটু কষ্ট হয়েছিল। আপনারা একটু বড় পাত্রে নেবেন। আমি এক্ষেত্রে একটু ভুল করেছি। চিকেন আর মশলাতে আমার আরও একটি বড় পাত্র নেওয়া উচিত। পরে আমি অবশ্যই পাত্রটি চেঞ্জ করেছি, এখানেই কষিয়েছি। দেখুন, কষিয়ে নিতে আমার একটু কতটা কষ্ট হচ্ছে, নাড়তে চাড়তে অনেকটা কষ্ট হয়েছিল, তাই একটু বড় পাত্রে নেবেন। তো মশলার সাথে চিকেন ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নেওয়ার পর্যন্ত দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে না? এই দেখুন, মিক্সড করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এই যে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। এই দেখুন, হলুদের গুঁড়ো দেওয়া শেষ। এখন হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু মিডিয়াম পরিমাণের আমি কাঁচা মরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, তাই এখানে হাফ চামচের মতনই মরিচের গুঁড়ো দিয়েছি। এই যে দেখুন, তারপরে দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা।
মশলা চিকেনে কিন্তু এই সিক্রেট মশলাটার অবশ্যই প্রয়োজন। আর এই সিক্রেট মশলা কী কী উপকরণ দিয়ে প্রস্তুতি করা হয়েছে তা জানতে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মেনশন করুন। আমি জানিয়ে দেবো এই সিক্রেট মশলায় আমি কী কী উপকরণ ব্যবহার করে তৈরি করেছি। তাই আমার কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করে জানান। তারপর দেখুন ভালো করে মশলার সাথে মাংসগুলো কষিয়ে মিক্সড করে নিচ্ছি। পাত্রটা ছোট, আমার কষানোতে অনেক ঝামেলা তৈরি হয়েছে। এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি আলু ভাজা শ্যালো ফ্রাই করে। আর অবশ্যই আমার পাশে আমার মাম্মাম আছে, তাই আমাকে একটু বিরক্ত করছে। কারো খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর ভালো করে মিক্সড করে নিলাম। দেখুন ভালো করে মিক্সড করে নিতে হবে। এক্ষেত্রে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কোনো জল আমি ব্যবহার করিনি। মাংসের যে নিজস্ব জল সেটা বের হয়েছে, মানে জুসটা যা বলে সেটাই দিয়ে কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে আসবে তখন এখানে জল ব্যবহার করব। ততক্ষণ পর্যন্ত আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। বললাম তো, যত কষানো ভালো হবে তত মাংসের ফ্লেভার টেস্ট বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। দেখুন কত অসম্ভব সুন্দর কালার হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। সবাই তো প্রশংসা করেছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের বাসায় সবাই ভালো লাগবে আশা করি। দেখুন কালারটা কি হয়েছে। এখন দেখুন তেল বেরিয়েছে, আমার কষানো শেষ। এই মুহূর্তে তেল বেরিয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল দেখা যাচ্ছে। তেল বেরিয়ে মানে একদম কষানো শেষ পর্যায়ে থেকে এখন আমি জল ব্যবহার করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর হচ্ছে গোটা 4টি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এখন আমি পাত্রটাকে চেঞ্জ করবো। এই পাত্রে আর নাড়াচাড়া করা যাচ্ছে না, আমার জন্য খুবই কষ্ট হচ্ছে। এইটা দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না, লোভনীয় দেখতে কিন্তু। এই দেখুন একটা অন্য পাত্রে দিয়ে দিয়েছি, দেখেছেন? এই দেখুন কালারটা কি এসেছে। এখন সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করলে আমার মশলা চিকেন রেডি। পুরো ঝোলটাকে টানিয়ে নিয়ে একদম মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি